ক্যাশ রিসাইক্লিং মেশিন। এই মেশিনে টাকা জমা এবং উত্তোলন দুটোই করা যায়। জমা দেওয়ার ক্ষেত্রে যেটা হবে যে কেউ যদি এটিএম কার্ড নিয়ে আসে একভাবে জমা দিতে হবে, আর কেউ যদি এটিএম কার্ড ছাড়া আসে তাহলে কার্ড ছাড়া জমাদান সিলেক্ট করতে হবে। এবং আরেকটা অপশন দেখাচ্ছে এখানে রকেট থেকে টাকা উত্তোলন, অর্থাৎ রকেট থেকে টাকা উত্তোলন করা যাবে এবং যে কোনো এটিএম কার্ড থেকে টাকা উত্তোলন করা যাবে, শুধু রাজবাংলা ব্যাংকের বাইরে অন্য কোনো এটিএম কার্ড দিয়ে এখান থেকে টাকা উত্তোলন করা যাবে না। কার্ড ছাড়া জমাদান কীভাবে করতে হয় আমি সেই ফাংশনটা প্রথমে দেখাচ্ছি। কার্ড ছাড়া জমাদান সিলেক্ট করতে হবে, তারপরে কিসে জমা দেবে, সে যদি কেউ ক্রেডিট কার্ডে জমা দেয়, ক্রেডিট কার্ড, এজেন্ট ব্যাংকিং, কোর ব্যাংকিং অ্যান্ড রকেট ব্যাংকিং, তাহলে আমি এজেন্ট ব্যাংকিং সিলেক্ট করলাম যে এজেন্ট ব্যাংকিংটা আমি জমা দিব। যেহেতু কার্ড ছাড়া জমা দিবে তাকে অবশ্যই ভোটার আইডি কার্ড লাগবে। সে যদি নিজের অ্যাকাউন্টেও জমা দেয় এবং তাহলে তার এটিএম কার্ডটা যদি সাথে না থাকে তাহলে সে কার্ডলেস জমা অর্থাৎ কার্ড ছাড়া জমা দেওয়া সিলেক্ট করবে, তখন তার ভোটার আইডি কার্ডটা নিতে হবে। ভোটার আইডি কার্ডটা দিচ্ছি। ভোটার আইডি কার্ডটা সঠিক এনআইডি নাম্বারটা দেওয়া সঠিক হলে এনআইডি নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার চাবে, যেখানে একটা সিস্টেম থেকে ওটিপি পাঠানো হবে, সেই মোবাইল নাম্বারটা দিচ্ছি। মোবাইল নাম্বারটা দিলাম, সঠিক বাটনে ক্লিক করার পর সাধারণত এখানে সিস্টেম থেকে একটা ওটিপি পাঠানো হয়েছে মোবাইল নাম্বারে, মোবাইল নাম্বার ওটিপিটা এনে এখানে দেওয়ার পরে সঠিক দিলাম। এখন আমার অ্যাকাউন্ট নাম্বারটা চাবে, 13 সংখ্যার অ্যাকাউন্ট নাম্বারটা থাকবে, মনে রাখতে হবে। অ্যাকাউন্ট নাম্বারটা দিচ্ছি আমি, যে অ্যাকাউন্টে জমা হবে। অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পরে নামটা মিলিয়ে দিবে যে আমি কোন অ্যাকাউন্টে কিভাবে টাকা জমা দিচ্ছি। এখানে দেখেন নাম লেখা আসছে এবং অ্যাকাউন্ট নাম্বারটা লেখা আসছে, এখানে দেখে কনফার্ম হয়ে জমা দেওয়ার সুযোগ আছে। তাই আমি কনফার্ম বাটন ক্লিক করার পরে এখানে যে ট্রেটা আছে সিআরএম এর ফাংশন ট্রেটা, এটা খুলে যাবে। টাকাটা এখানে রেখে দিলে এখানে জমা শুরু হবে, জমা কার্যক্রম দেওয়া যাবে। যে আমি এটা কিছু টাকা জমা দিচ্ছি, এখানে দেখাচ্ছি আপনাদের। নিশ্চিত করে দিলাম এই মেশিনের টাকাগুলো যাচাই হবে। এখানে ছেঁড়া ফাটা দাগ ময়লা এই টাকাগুলো, জাল টাকা, এই টাকাগুলো সাধারণত মেশিন রিজেক্ট করবে। রিজেক্ট করার পরে এই টাকাগুলো আবার রিট্রাই করার সুযোগ আছে। একবার বিভিন্ন তথ্যগুলো দিয়ে 3 থেকে 4 বার ট্রাই করা যাবে। এখানে দেখাচ্ছি এখানে কিছু টাকা আমাকে রিজেক্ট করে দিচ্ছে। এই যেমন এখানে আমি প্রায় 50,000 টাকা জমা দিয়েছিলাম, এখানে 1 2 3 4 5 6,000 টাকা নেয়নি, 50,000 টাকার বেশি, তাহলে এখানে ছিল 48,000 টাকা কিন্তু এখানে জমা হয়েছিল। আমি যদি এটা আবার দিতে চাই যে এই টাকাগুলো আমি আবার রিট্রাই করবো সিআরএম থেকে, তো আমি আর একবার ট্রাই করতে পারবো। নিশ্চিত করার পরে এই টাকাগুলো আবার এখান থেকে হয়তো যাচাই করবে, যদি মনে হয় যে কাঙ্ক্ষিত সিআরএম মেশিনটা যে ধরনের টাকা চায় সে ধরনের টাকা এখানে পেয়েছে, তাহলে নিয়ে নিবে, সবগুলো নিয়ে নিতে পারে, আবার যে একটা ক্যান্সেলও করতে পারে। আমি দেখলাম যে আরও 1,000 টাকা নিচ্ছে আর বাকি টাকাগুলো নেয়নি। তো এখানে এভাবে পরপর 3 বার মানে অতিরিক্ত 49,000 পরপর 3 বার ট্রাই করা যাবে। দেখছি আবার করলাম জমা। এখন এই পর্যায়ে এখানে আবার রিট্রাই করতেছি। আমি যদি মনে হয় যে আমি যেহেতু বেশ কিছু টাকা প্রায় 53, এখানে আরও 1,000 টাকা নিচ্ছে, মাত্র 3,000 টাকা নেয়নি। এখানে আমার টাকা জমা হয়েছে দেখাচ্ছি 51,000 টাকা। এখন এই পর্যায়ে কেউ যদি মনে করে যে আমি যত টাকা 54,000 টাকা জমা দিতে আসছি পুরো টাকা জমা দিব, আর না হলে ক্যান্সেল করবো, তাহলে বাতিল করলে মেশিন টাকাগুলো আমাকে রিটার্ন করে দিবে। বাতিল করে দিলে টাকাগুলো তাৎক্ষণিক সব টাকা আমি রিটার্ন করে দিব। এইভাবে কেউ যদি মনে করে যে এখান থেকে জমা করবে তাহলে জমাও করতে পারবে, আবার রিটার্নও করতে পারবে। আমি গ্রাহকের সুবিধার্থে এটা একটা দেখালাম যে ক্যান্সেলও করা যাবে, সুবিধাও করা যাবে। এবার আমি পুরো টাকা যত টাকা জমা দিয়েছিলাম মেশিন কিন্তু আমাকে পরিপূর্ণ একদম গুছানোভাবে পুরো তত টাকাই ফেরত দিয়ে দিয়েছে যে আমি এই টাকাগুলো জমা করতে পারবো না। এখানে আমার 51,000 টাকা ছিল, লেনদেনটি বাতিল করা হলো, আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে আমি দেখালাম কার্ড ছাড়া জমাদানের প্রক্রিয়াটা। এবার দেখাবো কার্ড দিয়ে জমাদান। কার্ড দিয়ে জমাদানটা যথেষ্ট সহজ এবং সংক্ষিপ্ত। কার্ড ছাড়া জমাদান কতটা লম্বা প্রসেস। এখন কার্ড ছাড়া জমাদান আমি কার্ড দিয়ে জমা দিতে চাই, যে আমি কার্ড দিয়ে জমা দিলে কতটা সংক্ষিপ্ত হয়। কার্ড দিলে সমস্ত টাকা, কার্ড দেওয়ার পরে পিন নাম্বারটা দেওয়ার পরে একটা তথ্য দিচ্ছে আমাকে
স্ক্রিন থেকে। আর এখানে পিন নাম্বার চাইবে, তাহলে আমি আমার পিন নাম্বার দেবো। পিন নাম্বার দেওয়ার পরই বলবে যে আমি কি করতে চাই। এই কার্ড দিয়ে আমি টাকা উত্তোলন করতে পারবো, ব্যালেন্স স্টেটমেন্ট করতে পারবো, দ্রুত উত্তোলন, পিন পরিবর্তন, সব কাজই করতে পারবো অ্যাজ লাইক এটিএম এর মতো। আমি যদি জমা দেই, জমা সিলেক্ট করি, ঠিক একইভাবে কিন্তু আমি এখানে জমা দিতে পারতেছি। ওইভাবে যেহেতু কার্ড দিয়ে জমা দেন। কার্ড দিয়ে জমা দেওয়ার সুবিধা হলো এখানে কোনো অ্যাকাউন্ট নাম্বার দিতে হয় নাই, কোনো রকম তথ্য লাগে না, এখানে কোনো মোবাইল নাম্বার, ওটিপি এরকম কোনো ফাংশনে কিন্তু দেওয়ার দরকার হয় না। কার্ড দিছি অটোমেটিক সিস্টেম থেকে ডাটা নিয়ে ওই অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার জন্য যে প্রসেসটা আছে সেই প্রসেসটা সম্পন্ন হচ্ছে। এখন আমি এই টাকাগুলো আবার জমা নেই, আমার এখান থেকে বলছি যে 7,000 টাকা বাদে কিন্তু বাকি টাকা নিচ্ছে, অর্থাৎ 47,000 টাকা প্রথমে নিচ্ছে। আমি এই কার্ড দিয়েও কিন্তু সেইভাবেই আবার রিট্রাই করতে পারবো, অর্থাৎ টাকাগুলো আরও যাতে নেয়, মানে বারবার বিভিন্ন তথ্য দিয়ে অথবা বারবার কার্ড দিয়ে চেষ্টা করা লাগবে না। নতুন একটা ফাংশন রয়েছে যেখানে টাকাগুলো বারবার চেক করে একসাথে জমা করার একটা সুযোগ আছে। জেনে রাখা ভালো, এখানে একসাথে 200 নোট জমা দেওয়া যাবে এবং 200 নোট একসাথে ডিপোজিট করা যাবে। 200 নোটের যদি বেশি নোট একসাথে ট্রেতে রাখা হয়, মেশিন যেমন অ্যাকসেপ্ট করবে না এবং অ্যাকাউন্টে টাকাটা জমা হবে না। আমি দেখাচ্ছিলাম, দেখেন 50,000 টাকা 50টা নোটের বিবরণ সহ এখানে জমা হচ্ছে। আমি এখন যদি কনফার্ম করে দিই, নিশ্চিত করে দিলাম দেখানোর জন্য, যে নিশ্চিত করে দেওয়ার সাথে সাথেই কী হবে, টাকাটা অ্যাকাউন্টে জমা করে দিবে, ক্রেডিট করে দেবে। সবচেয়ে বড় 50টা নোট 50,000 টাকা, পুরো টাকার নোটগুলো সহ আমি কোন কোন নোট কত টাকা জমা দিচ্ছি পুরো নোটগুলো সহ আসতেছে। মানে আমি যে টাকাগুলো দিয়েছি সে টাকার একটা নিশ্চিত সিরিয়াল পাওয়া যাচ্ছে। আর